হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো এই যে দেখো, আমি আজকে একটা জিনিস বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে হচ্ছে বলবো না, অনেকদিন ধরেই হয়ে যাচ্ছে। আফটার ডেলিভারি আরও অনেকটা বেশি হয়ে যাচ্ছে, যার জন্য আমি ভাবলাম একটা নিজের জন্যই একটা হোমমেড অয়েল বানিয়ে নিই। তো আমি আগেও ইউজ করতাম এটা, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে দেখো, এটা হচ্ছে শালিমার নারকেল তেল যেটা হয়, আশা করি সবাই চিনতে পারো এটা। তো আমি এটাই এনেছিলাম ছোট একটা, যেহেতু আমি একাই দেব, তার জন্য ওই তেলটা চশমাটাতে নিয়ে নিলাম। তারপর এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দিলাম দেখে না, এখানে আমি দিলাম হচ্ছে অ্যালোভেরার যে ডগাগুলো হয় ওটা ছোট ছোট করে কেটে দিয়েছি, আর কিছু মেথি দিয়েছি, আর এই যে দেখো কিছু মেথি দিয়েছি, আর হচ্ছে যে দেখো আমার কাছে আমলকি ছিল, তো এগুলো একেবারে কাঁচা ছিল না, মোটামুটি একটু শুকনো ছিল, তো এই যে দেখো ওটা দিয়েছি। আর আর এই যে দেখো কিছু কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো এটাকে ভালো করে আমি এখন হচ্ছে ফুটিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, তারপর তেলটা ছেঁকে আমি রেখে দেব, যেটা আমি অনেক দিন স্টোর করে রাখার পর ইউজ করতে পারবো। আর এখানে না আরও অনেক কিছু দেওয়া যায়, তোমরা ইচ্ছে করলে কেউ কারি পাতা দিতে পারো, নিম পাতা দিতে পারো, তারপরে আবার কি বলো তো, এখানে আরও অনেকে আবার কি বলতো কালো জিরে দেয়, তারপরে আবার ওই জবা ফুল যেটা হয়, লাল যে জবাটা হয় ওই জবা দেওয়া যায়, জবা ফুলের ডগার যে পাতাগুলো হয় ওগুলো দেওয়া যায়। ভীষণ ভালো এইসব কিছু চুলের জন্য, এগুলো সব ন্যাচারাল। তো তোমরা ভালো লাগলে ইউজ করতে পারো। সবাই ভালোভাবে বানিয়ে তোমরা স্টোর করে দেখতে পারো। তো আমি এখন এটা রেখে দিচ্ছি ছাকতে, তারপরে এটাকে যখন ছাকা হয়ে যাবে এটা, তারপরে আমি এটাকে স্টোর করে রেখে দেবো। আমি অনেকদিন ইউজ করি, যেহেতু আমি তেলটা কম নিয়েছি, যে দেখো আমার একটুখানি হয়েছে, কিন্তু এটা দিয়েও আমার অনেক দিন চলে যাবে, যেহেতু আমি একাই ইউজ করব। আর আমি ছোট থেকেই একটা তেলের বোতল নিয়েছিলাম, আর এইটা দেখো এটা হচ্ছে কাচের একটা জার। তো কাচের জার রাখলে না জিনিসটা ভীষণ ভালো থাকে, অনেকদিন ইউজ করতে পারবে। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো।